স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানাবো বিয়ের আগে রক্ত পরীক্ষার তাগিদ কেন দেন বিশেষজ্ঞরা। জিন ও জন্মগত কারণে রক্তশূন্যতাজনিত একটি রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। দেশে এই রোগের বাহক প্রায় 1,80,00,000 মানুষ। এদের বড় অংশই মাতৃগর্ভে থাকতে এই রোগে আক্রান্ত হয়েছেন। বাবা মা রোগটির বাহক হওয়ায় তাদের এর পরিণতি বহন করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিকট আত্মীয়র মধ্যে বিয়ে না করা এবং বিয়ের আগে কেবল রক্ত পরীক্ষা করলেই 75% রোগী ও বাহক কমিয়ে আনা সম্ভব। চিকিৎসকেরা বলেন, থ্যালাসেমিয়া হল রক্তের হিমোগ্লোবিন জনিত জিনগত সমস্যা। বাবা মা উভয় যদি ত্রুটিযুক্ত জিন বহন করে, সেক্ষেত্রে প্রতি গর্ভাবস্থায় সন্তানের 25% থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা আছে। 25% সুস্থ এবং 50% বাহক হওয়ারও সম্ভাবনা থাকে। সাধারণত মানুষের চেয়ে এই রোগীদের শরীরে হিমোগ্লোবিনের কম উৎপাদন হয় অথবা ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয়। ফলে জন্মের 1 বছরের মধ্যেই বাচ্চার রক্তশূন্যতা বা জন্ডিস হতে পারে। সংক্রমণ, হাড় ক্ষয় হতে পারে। নিয়মিত রক্ত পরিসঞ্চালনের ফলে রক্তে আয়রনের পরিমাণ বেড়ে গিয়ে অর্গান টিস্যুর ক্ষতিও হতে পারে। অনেকের আবার হার্ট ফেলিয়ার অথবা লিভারেও সমস্যা দেখা দেয়। অনেকের আবার প্লীহা বড় হয়ে যায়। শিশুর আকার ও গড়নেও অনেক সময় ঘাটতি দেখা দেয়। যথাসময় যদি এটার চিকিৎসা না করা হয় আর সঠিকভাবে যদি রোগ ধরতে না পারে, তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার যদি আমাদের দেশের কথা বলি, তবে আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগীর সঠিক কোনো পরিসংখ্যান নেই। সরকারি বেসরকারিভাবে সেবাদাতাদের অনুমোদিত হিসাব অনুযায়ী মোট জনগোষ্ঠীর 10% এর বাহক। এবার যদি আমাদের দেশের কথা বলি, তবে আমাদের দেশে এই রোগীর সংখ্যা ঠিক কতটুকু তার সঠিক পরিসংখ্যান কিন্তু নেই। তবে সরকারি বেসরকারিভাবে যদি একটা হিসেব করা হয়, তবে জানা গেছে মোট জনগোষ্ঠীর 10% এর বাহক, অর্থাৎ 18 কোটি জনসংখ্যার মধ্যে 1,80,00,000 থ্যালাসেমিয়া রয়েছে, যাদের অধিকাংশ শনাক্তের বাইরে আছে। ফলে রক্তশূন্যতাজনিত কারণে অনেক রোগীর কিন্তু মৃত্যু হচ্ছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার এম একরামুল হোসেন বলেছেন, প্রোটোকল ট্রিটমেন্ট অফ থ্যালাসেমিয়া নামে আক্রান্তদের এক ধরনের চিকিৎসার মধ্যে থাকতে হয়। এক্ষেত্রে চিকিৎসার মধ্যে থাকলে হিমোগ্লোবিনের মাত্রা 9 মিলিমিটারে নেমে এলেই নিয়মিত রক্ত নিতে হয়। আয়রন স্তর 1000-এর নিচে রাখতে নিয়মিত ঔষধ খেতে হয়। একজন রোগীর বয়স ও ওজন ভেদে প্রতি মাসে 10 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচ হয়। কিন্তু সবার পক্ষে কি সেটা বহন করা সম্ভব? একেবারেই না। সমিতির হাসপাতালে স্বল্প খরচের চিকিৎসা হলেও বেসরকারি মেডিকেলে বেশি লাগে। তাছাড়া এ রোগের ওষুধগুলো কিন্তু বাইরের দেশ থেকে আনানো হয়, তার ফলে দামটাও একটু বেশি। ফলে অনেক খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তাই সবার আগে রোগ নির্মূলে গুরুত্ব দিতে হবে। বাহক ও রোগী শনাক্ত করতে হবে। রক্তের হিমোগ্লোবিন পরীক্ষার মাধ্যমে সহজেই কিন্তু এ রোগ নির্ণয় করা যায়। এছাড়াও থ্যালাসেমিয়া রিসার্চ অ্যান্ড স্ক্রিনিং সেন্টার ও সেন্টারের ওয়েবসাইট করা হয়েছে। বিয়ের আগে তরুণ তরুণীরাও ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় পরামর্শ ও কার্যক্রমের মাধ্যমে রোগটি প্রতিরোধ করতে পারবে। এর মাধ্যমেই কিন্তু এই রোগটাকে প্রতিরোধ করা সম্ভব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনি অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন।